হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি অমৃত অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ টিউটর অমৃত। মাই ফ্রেন্ডস, আজকে তোমাদের পশ্চিমবঙ্গ পর্ষদের যে ক্লাস 4-এর বইটা রয়েছে বাটারফ্লাই, সেই বাটারফ্লাই বইয়ের অ্যাক্টিভিটি 8 থেকে শুরু করে কিছু পোর্শন আমি সলভ করে দেবো। অলরেডি এর উপরে আমি একটা ভিডিও করে রেখেছি অ্যাক্টিভিটি 1 থেকে রিভিশন লেসনে। তো আজকে মূলত অ্যাক্টিভিটি 8 থেকে শুরু করবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য, ঠিক আছে? তো এখানে দেখো প্রথমে কি বলছে, সিলেক্ট দ্য অড ওয়ান আউট, ওয়ান ইজ ডান ফর ইউ। মানে এখানে তিনটের মধ্যে মানে যতগুলো অপশান দেওয়া আছে তার মধ্যে যেটা অড, যেটা সব থেকে আলাদা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, ঠিক আছে, সেইটাকে আমাদেরকে টিক মারতে হবে। এবং প্রথমটা করে দিয়েছে, দেখো দিল্লি, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, পাটনা, চেন্নাই। এখানে যতগুলো নাম দেওয়া আছে, পশ্চিমবঙ্গ যেটা ওয়েস্ট বেঙ্গলটা একটা কিন্তু রাজ্য, বাকিগুলো কিন্তু একটা শহরের নাম। যেমন দিল্লি একটা শহর, কলকাতা একটা শহর, পাটনা শহর, চেন্নাই শহর। কিন্তু ওয়েস্ট বেঙ্গল কি, এটা একটা রাজ্যের নাম, সেই জন্য ওটা ঠিক হবে, ঠিক আছে? এই দেখো কী বলছে, টাইগার, বিয়ার, ফক্স, ভালচার, উলফ। টাইগার, বিয়ার, উলফ এই সবগুলো কি, সবগুলো হলো ওয়াইল্ড অ্যানিমেল। কিন্তু ভালচার যেটা, সেটাও ওয়াইল্ড, কিন্তু সেটা কিন্তু এক মূলত বার্ড, এর ডানা আছে, এটা উড়তে পারে, ঠিক আছে, যেটাকে আমরা শকুন বলে থাকি। নেক্সট দেখো সি নাম্বার কী বলছে, এগ্রেট, হেন, প্যারট, পিজন, স্কোয়ারেল, ঠিক আছে? হেন, প্যারট, পিজন, স্কোয়ারেল। এখানে মূলত এটা কিন্তু স্কোয়ারেল হবে। স্কোয়ারেল মানে কি, স্কোয়ারেল মানে হলো কাঠ বেড়ালি, ঠিক আছে? এখানে তোমাদের মূলত মনে হতে পারে এগ্রেট, এগ্রেট মানে হলো তোমাদের বক, ঠিক আছে? বাকি সবগুলো মানে তোমরা জানোই, হেন মানে মুরগি, প্যারট মানে তোতা পাখি, পিজন মানে কবুতর, ঠিক আছে? তো এটা কিন্তু স্কোয়ারেল হবে। স্কোয়ারেল মানে হলো কাঠবেল, যেটা গাছে গাছে ঘুরে বেড়ায়, ঠিক আছে? নেক্সট দেখো কী বলছে, ক্রিম, মিল্ক, ওয়াটার, সিরাপ, ইঙ্ক। তো এই সবগুলো থেকে তোমরা বুঝতেই পারছো কোনটা হবে, ঠিক আছে না? কারণ ক্রিম খাওয়া যায়, মিল্ক খাওয়া যায়, ওয়াটার খাওয়া যায়, সিরাপ খাওয়া যায়, কিন্তু ইঙ্ক মানে হলো কালি, এটাকে খাওয়া যায়, এটা খাওয়া যায় না, ঠিক আছে? নেক্সট দেখো কী বলছে, ভেসেল, শিপ, বোট, স্টিমার, ভ্যান। হ্যাঁ, ভেসেল মানে হলো ছোটো ছোটো জাহাজ জাতীয়, ঠিক আছে, যেটা জলে চলে। শিপ জলে চলে, বোট জলে চলে, স্টিমার জলে চলে, কিন্তু ভ্যান গাড়ি যেটা, সেটা কিন্তু রোডে চলে। দিস ইজ কল্ড রোড ট্রান্সপোর্ট, ঠিক আছে? বাকি যেগুলো আছে সবগুলো হলো ওয়াটার ট্রান্সপোর্ট। তো সেই ক্ষেত্রে এটা ভ্যান হবে, বুঝতেই পারছো। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 9 কী বলছে, টিক দ্য কারেক্ট আনসার, যেটা সঠিক উত্তর সেটাকে করতে হবে। তো এখানে কী বলছে, উই সিজ টার্ম ইন কলকাতা। টার্ম আমরা কলকাতাতে দেখতে পাই, তাহলে এটা কী হবে, উই এর পরে সি হবে। হ্যাঁ, সিজ কিন্তু হবে না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হতো সাবজেক্টটা, সেই ক্ষেত্রে কিন্তু সিজ হতো। নেক্সট দেখো দ্য টার্মস, এটা রান হবে, ঠিক আছে? এটা যেহেতু থার্ড পারসন প্লুরাল নাম্বার, সিঙ্গুলার নাম্বার কিন্তু না। যদি টার্ম হতো, শুধু ট্রাম হতো, অনলি ট্রাম হলে কিন্তু রানস হতো। যেখানে টার্মস দেওয়া আছে অনেকগুলো, সেই জন্য এটা কিন্তু রান হবে। হ্যাঁ, অন ইলেকট্রিসিটি ইন ইন্ডিয়া উই ক্যান 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 বা ক্যান নট ফাইন্ড ট্রামস অনলি ইন কলকাতা। তো ওইটা ক্যান নট হবে, ঠিক আছে? এটা ক্যান হবে, উই ক্যান ফাইন্ড ট্রামস অনলি ইন কলকাতা, ঠিক আছে? আমরা শুধুমাত্র কলকাতাতেই কিন্তু ট্রাম দেখতে পাই, বাকি কিন্তু কোথাও নেই। দেখো নেক্সট কী বলছে, দ্য রিভার হুগলি ফ্লোজ হবে কলকাতা, এটা কিন্তু ফ্লোজ হবে। দ্য রিভার হুগলি, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে, সেই জন্য এটা কিন্তু ফ্লো হবে না, এটা ফ্লোজ হবে, ঠিক আছে? সাবজেক্টটা এখানে কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর আমি অটোমেটিক এর আগে বলেই দিয়েছি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত করতে হয়। এখানে যেহেতু রিভার হুগলি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য কিন্তু এটা কী হবে, ফ্লোজ হবে। এই যে পার্সনগুলো আছে না, কোনটা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এর উপর অলরেডি আমি 1-2 বছর আগে ভিডিও করে রেখেছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো যে পার্সন কোনগুলো হয়, ঠিক আছে? তো তারপরে লাইন আমরা দেখে নেব। তো এখানে কী বলছে, দ্য রিভার সেপারেটস কলকাতা ফ্রম হাওড়া। হাওড়া থেকে কলকাতাটাকে আলাদা করেছে, তো এটা কি সেপারেটস হবে। হ্যাঁ, দ্য রিভার যেহেতু এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে, সেই জন্য সেপারেট কিন্তু হবে না, সেপারেটস হবে। সেপারেটস মানে হলো কি আলাদা করা, ঠিক আছে? তো এবারে আমরা দেখে নেব পরের যে অ্যাক্টিভিটি 10 বা পরেরটা কী রয়েছে, সেটা আমরা এক করে দেখে নেব। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই কিন্তু তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ঠিক আছে?
এখানে মূলত আমি অ্যাক্টিভিটি 11টা করছি। অ্যাক্টিভিটি 10 যেটা রয়েছে সেটা কিন্তু যে টাইগারের বডি পার্টসগুলো রয়েছে সেটা ইন্ডিকেশন করতে বলেছে, মানে থাবা আর ইংলিশ কী হবে, ইয়ার কোনটা হবে সেটা জাস্ট মার্ক করবে, তো ওটা আমি করে দিলাম না, একদম চলে আসলাম ডিরেক্ট 11 নাম্বারে। তো এখানে কি বলছে, রাইট 5 সেন্টেন্স টু ডেসক্রাইব দ্য টাইগার না। দ্য ভেরি ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, মানে প্রথমে একটা করে দিয়েছে, বাকি আরও 4টা সেন্টেন্স আমাদের করতে হবে। তো প্রথমে একটা লিখেছে কি, এ টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিমাল, ঠিক আছে। তো এখানে তোমরা বিভিন্ন সেন্টেন্স করতে পারো, তো যার যা মতো শেষে করতে পারো। আর কিছু সেন্টেন্স আমি করেছি, মানে আমারগুলোই করতে হবে এরকম ব্যাপার নেই, নিজে থেকে সঠিক করতে হবে, ঠিক আছে। তোমরা নিজেরা বাক্য লিখবে, সেটা নির্ভুল হতে হবে, নির্ভুলভাবে যে কিছু তোমরা লিখতে পারো। তো যাই হোক, আমি 2 নাম্বারটা বলে দিচ্ছি। দ্য টাইগার হ্যাজ ব্ল্যাক স্ট্রিপস অন ইটস ইয়েলো কালার, বা অন ইটস ব্যাক, এটা দিতে পারো। দ্য টাইগার হ্যাজ 4 legs, the tiger prey the deer, প্রে মানে হলো কি পিআর ইওয়াই, প্রে মানে শিকার করা, ঠিক আছে, মানে বাঘ হরিণ শিকার করে। দিয়ে লিখতে পারো, দ্য টাইগার হ্যাজ 2 eyes, 1 long tail, এইগুলো দিয়ে তোমরা কিন্তু বাক্য করতে পারো। দিজ আর ভেরি সিম্পল, খুব সোজা, ঠিক আছে। তো এটা অতটা আমি আলোচনা করলাম না, যেহেতু এর বিভিন্ন আনসার হতে পারে, ঠিক আছে। আগের যেগুলো আমি আলোচনা করলাম সেগুলোর মূলত যেগুলো আমি বললাম ওগুলো আনসার হবে, তো সেটা তোমরা দেখে দেখে করে নিতে পারো। কিন্তু এখানে যেহেতু নির্দিষ্ট কোনো আনসার নেই, এখানে বিভিন্ন আনসার হতে পারে, সেই জন্য এটাকে আমি অতটা প্রায়োরিটি দিলাম না, ঠিক আছে। পরের যেটা আছে কি, অ্যাক্টিভিটি 11-এর বি হয়তো সম্ভবত রয়েছে, আমি দেখতে পাচ্ছি না যেহেতু ডিরেক্টর মোবাইল থেকে করছি। তো অ্যাক্টিভিটি 11-এর যে পরের বি রয়েছে বা যেটা রয়েছে সেটা দেখে নিই, ঠিক আছে। এখানে দেখো অ্যাক্টিভিটি 11-এর বি নাম্বার কী বলছে, মেক নিউ ওয়ার্ডস বাই অ্যাডিং আ লেটার, সাম এক্সাম্পলস আর গিভেন হেয়ার। কিছু কিছু এক্সাম্পল দেওয়া আছে এবং সেটার আমাদের নতুন নতুন শব্দ তৈরি করতে হবে। যেমন প্রথমে প্রত্যেকটাই দেওয়া আছে, দেখো RING, রিং দেওয়া রয়েছে, গোল্ড দেওয়া রয়েছে, নেস্ট দেওয়া রয়েছে, হ্যাঁ। তো এইগুলো কি তৈরি করে দেওয়া আছে, এইগুলো কিন্তু অনেক আনসার হতে পারে। তো আমি যেটা দিব সেটাই যে সঠিক সেরকম ব্যাপার নেই, তোমরা নিজে থেকেও কিন্তু অনেক জিনিস করতে পারো। দেখো প্রথমে আমরা যে লেফট সাইডেরগুলো রয়েছে ING দিয়ে, সেগুলো থেকে করেছি। যেমন ধরো এখানে ধরতে পারে কি, ব্রিং হতে পারে, BRING, ব্রিং। দিয়ে সিং, SING, সিং। দিয়ে ING দিয়ে কি হতে পারে, এখানে সিঙ্গিং এরকম কিন্তু হবে না, ঠিক আছে। তোমাদের এখানে মূলত মেইন যে ওয়ার্ড সেইটাকে তোমাদের এখানে ফাইন্ড আউট করতে হবে। হয়তো বুঝতে পারলে না, যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ওয়াচ, এটা হলো একটা মেইন ওয়ার্ড, ওয়াচের সঙ্গে ING লাগিয়ে দিলাম ওয়াচিং, এটা কিন্তু হবে না। এখানে তোমাদের যে মেইন শব্দগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে, যেমন আমি বললাম কি ব্রিং, সিং মানে গান করা, কিং হতে পারে KING, কিং, ঠিক আছে। কিঙ্গিং এরকম তো হবে না, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো গোল্ড, গোল্ডের পরে দেওয়া আছে ওল্ড, এটা কী হবে, ফোল্ড হতে পারে, FOLD, ফোল্ড, হ্যাঁ। বোল্ড হতে পারে, BOLD, বোল্ড। দিয়ে তোমাদের কোল্ড হতে পারে, COLD, কোল্ড মানে ঠান্ডা, হ্যাঁ। এইভাবে কিন্তু করতে হবে। নেক্সট দেখো এদিকে কী আছে, নেক্সট, এটা বেস্ট হতে পারে, বেস্ট। তারপরে ইস্ট হতে পারে, EAST, ইস্ট মানে পূর্ব দিকে, তারপরে টেস্ট হতে পারে, TEST, টেস্ট। এরকম করে তোমাদেরকে কিন্তু করতে হবে। আশা করি বোঝাতে পেরেছি, হ্যাঁ। তোমাদের এখানে যে ING আছে ওটা কিন্তু ভার্বের শেষে ING লাগিয়ে আমি করলাম, ওইভাবে কিন্তু করা যাবে না। মূলত এখানে তোমাদের যে নাউন ফর্মকে আর কি করতে হবে। চলো পরের সেগমেন্টে কী রয়েছে দেখে নিই। এখানে একটা পাজল দেওয়া রয়েছে, সেটাকে আমাদেরকে করতে হবে। একটা বলছে অ্যাক্রস, একটা লম্বি, হ্যাঁ। অ্যাক্রস মানে যেটা সেটা আড়াআড়ি হবে। তো 1 নম্বরটা কী আছে, সাইকেল হবে, CYCLE, সাইকেল, ঠিক আছে। 2 নম্বরটা কী হবে, 2 নম্বর দেখতে পাচ্ছ ট্রাম হবে, TRUM, ট্রাম। এবং 3 নম্বরটা কী হবে, বোট, BOAT, বোট। তো আমরা ভার্টিক্যালি করে নিলাম, এবার ল্যান্ড অ্যাক্রস যেটা আছে সেটাকে করব। অ্যাক্রসে যেটা তোমাদের আছে কি, 5 নম্বরটা কী হবে, কার হবে, CAR, কার। আর 4 নম্বরটা কী হবে, 4 নম্বরটা কিন্তু ট্রাম হবে না, সরি 4 নম্বরটা কিন্তু ট্রেন হবে, TRAIN, ট্রেন, এটা কিন্তু হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো বাকিগুলোর জন্য।